আমি স্ক্রিনটা শেয়ার করি। আমরা গতদিন আপওয়ার্কের অ্যাকাউন্ট করছিলাম না? আজকে আমরা আপওয়ার্কের যে প্রজেক্ট গুলা থাকে সেই প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়, একটা প্রজেক্টের যে ইমেজটা, সেই প্রজেক্টের ইমেজটা আমরা আজকে একটু দেখবো। প্রজেক্টের যে ইমেজটা থাকে ইমেজটা আমরা একটু দেখবো। যে আপওয়ার্কে যদি আমরা যাই তাহলে আপওয়ার্কে যদি আমরা যাই তাহলে এখান থেকে দেখেন ডান পাশে আপনার যখন অ্যাকাউন্ট করছেন তখন এরকম একটা ইন্টারফেস আসছে, তাই না? তো যখন আমরা এখানে ডান পাশে দেখেন যে এখানে জব আছে, জবের এখানে ক্লিক করলে আপনার জবস, ট্যালেন্ট আর প্রজেক্ট, হ্যাঁ আমরা আপওয়ার্কে যে গিগ গুলা থাকে আর এখানে প্রজেক্ট, এই গিগ গুলাকে আমরা প্রজেক্ট হিসাবে এখান থেকে আমরা ভিউ করব। তো প্রজেক্ট এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে সার্চ দিব। যদি আমাদের লিড জেনারেশন থাকে অথবা ইউটিউব থাকে, হ্যাঁ আমাদের যেটা হবে সেটা আমরা এখান থেকে সার্চ করব। যদি আমাদের মনে করেন যে ইউটিউব, হ্যাঁ এই যে ইউটিউব থাম্বনেইল আছে, যেটা একটা একটা মনে করেন যে আমরা যে ইউটিউব থাম্বনেইল মানে আমাদের যে কভার, ইউটিউবের যে পেজটা থাকে, মানে পেজ মানে যেটা আমাদের শো করে। প্রথমে আমরা ইউটিউব অন করলে একটা আহ, ছবি শো করে না? যেমন আমরা যদি ইউটিউবে যাই, জাস্ট এখান থেকে যদি আমরা ইউটিউবে যাই তাহলে দেখেন একটু সুন্দর। এই যে মনে করেন এই যে থাম্বনেইল, এইটা এই যে গানটা আছে, এই গানটার প্রথমে দেখেন একটা ছবি আছে, তাই না? এই ছবিটাকে বলা হয় থাম্বনেইল, মানে এইটা শো করবে। ঠিক আছে, কিন্তু ভিতরে এই যে গোপালের যে ইয়েটা আছে, গোপালের যে প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে এটা আছে, বলা এটাকে বলা হয় থাম্বনেইল। ঠিক আছে, প্রথম যে ছবিটা দেখা যাবে এটাকে বলা হয় থাম্বনেইল। ঠিক আছে, তো এখান থেকে থাম্বনেইল যদি আমরা ইয়ে করি, এই যে অনেকগুলো গিগ আছে, এই গিগ গুলাকে মানে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে এরা কাজ করে এই থাম্বনেইল নিয়ে, ইউটিউবের থাম্বনেইল, বিভিন্ন ধরনের থাম্বনেইল তৈরি করে। ঠিক আছে, এই যে, হ্যাঁ দেখেন এরা কতগুলো কাজ করছে ইউটিউবের থাম্বনেইল নিয়ে। ঠিক আছে, আপনারা থাম্বনেইল নিয়ে ইউটিউব ডিজিটাল মার্কেটিং এ যারা আছেন তারা থাম্বনেইল একটা ইয়ে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে যদি আমরা মনে করেন যে তারপরে লিড জেনারেশন লিখে যদি সার্চ করি এটা, লিড জেনারেশনে দেখেন এখানে কতগুলো থাম্বনেইল আছে। এই যে মানে গিগের ইমেজ আছে, হ্যাঁ এই গিগের ইমেজ এইগুলা রয়েছে। আমরা এই গিগের গিগের ইমেজ গুলাই মানে প্রজেক্টের ইমেজ গুলাই তৈরি করব। ঠিক আছে, কিন্তু এখানে প্রজেক্টের ইমেজ, আপওয়ার্কের যে প্রজেক্ট ইমেজ এবং ফাইবারের যে গিগের ইমেজ, দুইটার ভিতরে একটু পার্থক্য আছে সাইজের, তাই ছাড়া আর আদার্স কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আমাদের যে ফাইবারের যে গিগ গুলা দিয়েছে সেই গিগের লেখা এখানকার লেখা অনেকটাই আহ, একই। আর এখানকার শুধুমাত্র সাইজের একটু পার্থক্য, সেটা আমি দেখাবো। হ্যাঁ, তো আমরা আমাদের ইসে চলে যাই, ক্যানভাতে যাই। ক্যানভা থেকে আমরা যে এখানে আমরা ক্যানভাতে আসার পরে এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের দেখেন, এখান থেকে আমি যেগুলো করছি সেগুলো সব এই যে আমাদের ইয়ে থাকে, দেখাচ্ছে টেমপ্লেটের ভিতরে, হ্যাঁ এই প্রজেক্টের ভিতরে। এখন আমি যদি টেমপ্লেটে যাই, টেমপ্লেটে যাওয়ার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবো, বিভিন্ন ধরনের টেমপ্লেট কি দেখতে পাবো, তাই না? দেখেন কতগুলো টেমপ্লেট। হুম, এই অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাবো। এখান থেকে আমাদের যে টেমপ্লেটটা পছন্দ হবে সেই টেমপ্লেটটা আমরা চুজ করতে পারি। হ্যাঁ, কিন্তু অনেক টেমপ্লেট শো করতেছে। হুম, এখন এখান থেকে মনে করেন আমরা যদি বিজনেসে যাই, বিজনেস থেকে এখান থেকে আমরা বের করতে পারবো, অনেক টেমপ্লেট দেখতে পাবো। হ্যাঁ, এই যে অনেকগুলো টেমপ্লেট, একটা টেমপ্লেট আছে, এই একটা টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে আরো অনেক টেমপ্লেট এখান থেকে দেখাবে। এখান থেকে অনেকগুলো টেমপ্লেট দেখাবে। এই একটা ভাবে তৈরি করা যায়, আর জেনারেলি আমরা আরেকটা ভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, সেটাও আমি দেখাবো। আচ্ছা, একটা ভাবে আমরা একটা টেমপ্লেট এখান থেকে চুজ করে সেখান থেকে আমরা এখান ইয়ে করতে পারবো। যদি আমরা এইটা দেই, তো এখান থেকে এই যে আমাদের একটা টেমপ্লেট দেখালো। এখন এখানে কথা হচ্ছে যে নিচে দেখেন আরো কত টেমপ্লেট শো করতেছে, এখানে অনেক টেমপ্লেট শো করতেছে। দেখা যাচ্ছে আমরা প্রথমে এটা পছন্দ হলো না, আমরা নিচের টেমপ্লেটটা নিতে পারি, নিচের যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি। তো আমরা জাস্ট ওইটা যেটা আছে ওইটাই নেই আর কি, এটা। হুম,
এখন এখানে দেখেন আমরা যে টেমপ্লেট নিয়েছি এর সাথে অনেকগুলো টেমপ্লেট জড়িত, এখানে অনেকগুলো টেমপ্লেট জড়িত, তাই না? এই টেমপ্লেট গুলোকে আমরা যদি ডিলিট করে দেই তাহলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। আচ্ছা, তো এই টেমপ্লেটটাকে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা এখানে যে টেমপ্লেটটা শো করতেছে, এই টেমপ্লেটটা শো করতেছে, শো করার পরে দেখা যাচ্ছে কি এখানে অনেকগুলা পেজ দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলা টেমপ্লেটে দেখা যাচ্ছে। এখন আমাদের এই পেজটা মনে করেন আমাদের এইটাই পছন্দ হয়েছে, বাকিগুলো আমাদের একটা পছন্দ হয় নাই। হ্যাঁ, মানে এইটার সাথে আমাদের অনেকগুলা পেজ রয়েছে, তো আমাদের বাকি পেজগুলো আমরা ডিলিট করে দিতে পারবো। বাকি পেজগুলো কি করব? ডিলিট পেজ। হ্যাঁ, এখান থেকে যে আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট পেজে যাব, শুধুমাত্র এটাই রেখে দিব। এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ডিলিট পেজে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ডিলিট পেজে ক্লিক করব। তাহলে আমাদের সব পেজগুলা ডিলিট হয়ে যায়, আমাদের ওই একটা পেজে কি হবে? থাকবে। একটা দেখেন একটা আছে, আমরা যদি এটাও রাখতে চাই তাও রাখতে পারবো, তাহলে বাকিগুলো আমরা ডিলিট করে দিতে পারবো, তাই না? তো আমরা ডিলিট করে দিলাম, ডিলিট পেজ একটা আছে। হ্যাঁ, যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা রাখবো, বাকিগুলা কি করবো? ডিলিট করে দিব। ডিলিট পেজ, ডিলিট পেজ, এই যে আমাদের একটা পেজে রয়েছে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের এগুলাকে চেঞ্জ করতে হবে, এগুলাকে আমাদের চেঞ্জ করতে হবে। তার আগে আমাদের সাইজটা একটু কি করতে হবে? দেখতে হবে যে সাইজটা কত। তাহলে আমরা সাইজটা তো আপওয়ার্কের সাইজটা তো জানি না, আপওয়ার্কের প্রজেক্ট ইমেজের সাইজটা আমরা জানি না, আর ফাইবারটাও আমরা জানি না। তখন আমরা কি করতে পারি? আমরা এখানে সার্চ করতে পারি যে আপওয়ার্ক, আপওয়ার্ক, আপওয়ার্ক প্রজেক্ট, প্রজেক্ট ইমেজ সাইজ। হ্যাঁ, এটা এই সাইজটা দেখেন এখানে দেখাচ্ছে যে আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ। এখানে বলছে যে 4000 পিক্সেল ওয়াইড, আর হচ্ছে ওয়ার হাইট। হ্যাঁ, আর হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা শেপ নিতে পারি কি 1750। হ্যাঁ, এটা নিতে পারি 1000 পিক্সেল, একটা নিতে 750 পিক্সেল। হ্যাঁ, এটা এই 1000 আর 750 আছে, আমরা 1000 আর 750টা এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে আমরা এখানে রিসাইজে যাব, রিসাইজে যাওয়ার পরে এখান থেকে আমাদের মানে এগুলা ইয়ে দেখাবে। এখানে কাস্টম সাইজ নামে একটা কথা আছে, কাস্টম সাইজে যাব। আবার বলি, এখান থেকে আমরা কিসে যাব? প্রথমে আমরা রিসাইজে গেলাম, রিসাইজে যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখেন এই আমার ফাইবারের যেটা আছে এটা এখানে দেওয়া রয়েছে, যেটা একবার করব তখন এখানে শো করবে। কারণ আপওয়ার্কের আমার করা নাই মনে করেন, তো আমি এখান থেকে কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যাওয়ার পরে এখান থেকে আমি কাস্টম সাইজে যাওয়ার পরে এখানে আমাদের ওয়াইডে ছিল কত? 1000। আর এখানে ছিল কত? হাইটে ছিল 750, তাই না? 750। এখন কথা আছে এখানে পিক্সেল, পিএক্স বা পিক্সেল যেটা থাকতে পারে, ইঞ্চি থাকতে পারে, ঠিক আছে? এই যে মিলিমিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, এটা এরকম থাকতে পারে। তখন আমরা এটাকে চেঞ্জ করে নিব। হ্যাঁ, এই ইসে করে নেব। আচ্ছা, এটাকে আমরা এখন 1000 আর 750 দিলাম, দেওয়ার পরে কপি অ্যান্ড রিসাইজ দিতে হবে, অথবা রিসাইজ দিস ডিজাইন দিতে পারি। ঠিক আছে, তা আমাদের যদি এই পেজটাকে বা এই ইমেজটাকে রাখতে চাই পরবর্তীতে ব্যবহার করার জন্য, তাহলে আমরা কপি অ্যান্ড রিসাইজ দিব। আর যদি বলি, যদি করি যে আমরা এইটাকেই মডিফাই করব, হ্যাঁ, তাহলে আমরা রিসাইজ দা ডিজাইন এটাকে ক্লিক করতে পারবো। তো আমরা কপি অ্যান্ড রিসাইজ, তাহলে আমরা এটাকে আবার পরবর্তীতে অন্য কোনো সাইজে নিয়ে যেতে পারবো, ওইটা থেকে যাবে ওইভাবে। হ্যাঁ, এখন কপি অ্যান্ড রিসাইজ দিলে আমাদের এটাকে নতুন করে আমরা একটা ইমেজ পাচ্ছি। এই যে এখন ওপেন। হ্যাঁ, এই যে ওপেন করলাম, এই যে আমাদের দেখেন প্রজেক্ট ইমেজের সাইজটা চলে আসছে। এইটুকু আছে আমাদের একটা আপওয়ার্কের প্রজেক্ট ইমেজ। হ্যাঁ, এখন আমাদের এখানে লিখতে হবে যে আমরা আসলে কোন সার্ভিস দিয়ে থাকি, কোন সার্ভিসগুলা দিয়ে থাকি, তাই না? এই সার্ভিসগুলো আমরা এখান থেকে লিখবো। তো এটাকে, এটাকে যদি আমরা একটু এরকম করে দিই তাও হবে। এই আমাদের সাইজ অনুসারে এটা করব। হুম, আমাদের ইচ্ছা মতো সাজাতে পারবো, এটা এরকম থাক, সমস্যা নেই। এরকম দিলাম, চারপাশে একটু কাটা আছে, মানে ডিজাইনটা নিতে নিজের মতো করে করতে হবে আর কি। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। ঠিক আছে, এই বাকিগুলো কেটে দেই, এটা এগুলো থাক।
আচ্ছা, এখান থেকে আমরা এখন আমাদের এটা সাজাবো। এখন যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন তারা হয়তো বা ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস, হ্যাঁ এইগুলো লিখতে পারবেন, এগুলো লিখতে পারবেন। এখানে যদি আমরা ইউটিউব এসইও লিখি তাহলে লিখতে পারবো। আমরা যদি লিড জেনারেশন লিখি লিখতে পারবো। আমরা যে সার্ভিস দিব সেই সার্ভিস অনুসারে আমরা এখানে লিখবো, তাই না? তো এখান থেকে আমি দেখা যাচ্ছে এখান থেকে আমি যদি ডিজিটাল মার্কেটিং দেয়, ওই দেয় লিড জেনারেশন দেয়, তাহলে লিড জেনারেশন দিন। এখন আমাদের কথা হচ্ছে আমি লিড জেনারেশন একটা সার্ভিস দিলাম। আপনারা যে যে সার্ভিস দিতে চান আপনাদের চারটা ক্লিক দিতে হবে। আপনারা যে যে সার্ভিস দিবেন তার মেইন নামটা এখানে দিবেন। ঠিক আছে, এখানে মেইন নামটা দিবেন। এখন আমাদের এই যে ফন্টটা আছে, আমাদের যদি ফন্ট চেঞ্জ করতে যাই তাহলে দেখেন এখানে আমরা এই ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে এলআইএস নামে একটা ফন্টের, এই যে আমরা যেটা করছি সেটা আছে এলআইএস এর ফন্ট। হ্যাঁ, এখান থেকে আমরা এটাতে চেঞ্জ করতে পারি। এই যে চেঞ্জ হয়েছে, আমরা এটাতে চেঞ্জ করতে পারি। এটাতে চেঞ্জ হয়েছে, এটাতে চেঞ্জ হয়েছে। আমরা যেটা আমাদের ইচ্ছা আমরা সেটাতে চেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা যদি এটাতে চেঞ্জ করি তাহলে আমাদের এটা দেখা যাচ্ছে এখানে কেটে গেছে। তো আমরা এটা একটু টাইনে ধরে এটা লম্বা করে নিতে পারি, তাহলে আমাদের কি হলো, এটা সাইজটা একটু বড় হয়ে গেল। এখান থেকে আমরা যদি এই সাইজটা আরো একটু বড় করতে চাই তাহলে দেখেন এখানে ইনক্রিজ ফন্ট সাইজ আছে, ডিক্রিজ ফন্ট সাইজ আছে। তো আমরা এখান থেকে যদি বড় করতে চাই তাহলে আমরা এখান থেকে এটা ক্লিক করবো, প্লাসে ক্লিক করলে বড় হয়ে যাবে। আবার যদি মাইনাসে ক্লিক করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এরকমই থাক, একটু বড় থাক, হেডিংটা একটু সব সাধারণত বড় থাকবে। হ্যাঁ, এইবার আমাদের এখন কাজ হচ্ছে, এখন কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এর নিচে আমাদের যে সাব ক্যাটাগরি যেগুলো আছে, আমরা লিড জেনারেশনের ভিতরে কোন কোন সার্ভিস গুলা দিব। হ্যাঁ, কোন কোন সার্ভিস গুলা দিব। এখন আমাদের এখান থেকে যে ফন্ট, এই যে টেক্সট আছে বাম পাশে দেখবেন টেক্সট আছে, এখান থেকে টেক্সট, হ্যাঁ টেক্সটে ক্লিক করলে দেখেন অ্যাড হেডিং আছে আর অ্যাড সাব হেডিং আছে। তো আমরা এই যেটা করলাম এটা আছে হেডিং। হ্যাঁ, হেডিংটা সাধারণত বড় হয়। আমরা পেপারে দেখছি না, পেপারে সাধারণত দেখবেন যে উপরের যে লেখাটা থাকে, একটা হেডিং থাকে, ওইটা সব সব থেকে বড় থাকে, তাই না? যে কোনো লেখার ভিতরে দেখবেন একটা বড় লেখা থাকে উপরে, মেইন টাইটেল যেটা সেটাকে, এটাকে বলা হয় হেডিং। হ্যাঁ, তারপরে বলা হয় সাব হেডিং। এবারে আমরা যে সাব হেডিং এ যদি ক্লিক করি তাহলে এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এটা কি হলো, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা টাইনে টুনে ছোট করে নিতে পারো। এই যে আমরা এখানে নিলাম। এইবার আমরা যে কয়টা সার্ভিস দিব সেই সার্ভিসের এখান থেকে এটাকে আমরা কপি করব। এই ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল ভি দিব। আমরা মনে করেন কন্ট্রোল ভি দিয়ে চারটা বা পাঁচটা নিলাম। ঠিক আছে, এই পাঁচটা নিয়ে আমরা এখান থেকে সাজাবো, এটা এইভাবে সাজালাম। জাস্ট এই পাশে আমরা রেখে দিলাম আমরা সাজানোর জন্য। ঠিক আছে, এটাকে আমরা কি করলাম, রেখে দিলাম। এটা কি হলো, তালা আনলক হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে, এখন আমি এটাকে মনে করেন এখান থেকে আমি চারটা নেই, চারটা নিলে ছোট তো, চারটা নিলে ভালো হবে। হ্যাঁ, সাবটাইটেল এখান থেকে আমরা চারটা নিলাম। চারটা নেওয়ার পরে এই যে চারটা মনে করেন এ নিলাম। এখন আমরা এখান থেকে লিখবো, আমি লিখে তারপরে আবার সাজাবো। এখান থেকে মনে করেন আমি যদি ইমেইল লিস্ট বিল্ডিং লিখি বা B2B লিড জেনারেশন লিখি, হ্যাঁ এটা লিখলাম। লেখার পরে এটা লিখলাম, আমি এটাকে দিতে পারি, এটাকে আমরা দিতে পারি কি, যে কোনো একটা দিতে পারি। সার্ভিসে আমরা যে সার্ভিস গুলো লিখবো সেটা লিখতে পারি। হ্যাঁ, যেমন ইমেইল, ইমেইল লিস্ট বিল্ডিং। তারপরে কি দিতে পারি, আমরা এখানে দিতে পারি লিঙ্কডইন লিডস। হ্যাঁ, লিঙ্কডইন লিডস এখানে দিতে পারি। মনে করেন যে ইনফ্লুয়েন্সার লিড, বা ইনফ্লুয়েন্সার না দিয়ে আমরা এখানে দিতে পারি বিজনেস লিড। এটা এই চারটা জাস্ট আমরা লিখলাম, জাস্ট স্যাম্পল হিসেবে এটা লিখলাম। ঠিক আছে, আপনাদের যে যে সার্ভিস আছে সেই সেই সার্ভিসের উপরে এটা লিখবেন। হ্যাঁ, এটা লিখবেন। এখন কথা হচ্ছে যে আমি যদি দেখাচ্ছি এইটা একদম সিম্পল হয়ে গেছে। এখন আমি এখান থেকে মনে করেন এখানে
এই যে লেখাগুলো দিলাম, এই লেখাগুলোর বাম পাশে আমি কোনো আইকন নিয়ে আসতেছি, তাহলে আমি হ্যান্ডের আইকন নিয়ে আসতে পারবো। তারপর টিকের মতো যে আইকন গুলো আছে সেই আইকন গুলো নিয়ে আসতে পারবো। আমি সব আইকন গুলো এখানে নিয়ে আসতে পারবো। এখন বিষয়টা হচ্ছে আমি কোন আইকন গুলো এখান থেকে নিয়ে আসবো। আমি যদি হ্যান্ড আইকন নিয়ে আসি, তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে এলিমেন্ট নামে একটা অপশন আছে, এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে এখানে এই সার্চ বার আছে, সার্চ বারে যাই যদি আমি হ্যান্ড আইকন লিখি, হ্যান্ড আইকন, দেখেন এখানে হ্যান্ড আইকন যদি লিখি, এই যে চলে আসছে হ্যান্ড আইকন। হ্যাঁ, হ্যান্ড আইকন লিখলে দেখেন এখানে অনেকগুলো হ্যান্ড আইকন আসছে, অনেকগুলা হ্যান্ড আইকন চলে আসছে। এখন জাস্ট আমি এটা যদি এখানে নিয়ে আসি, তো এই দেখেন এখান থেকে আমার এটা চলে আসছে, তাই না? এটা আমি ছোট করলাম, ছোট করার পরে আমি এখানে রেখে দিলাম। এটা এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো কালো, কালোর পরে কালো মিশে গেল কেন, তাই না? এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, কালোর পরে কেন কালো হলো। এখন আমি এটা যদি কালার চেঞ্জ করতে যাই, তাহলে আমি কি করব? কালার চেঞ্জ করতে পারবো না এটা। এখন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে উপরে এডিট নামে একটা অপশন আছে। হুম, এডিটের পাশে দেখেন কালারের চিহ্ন আছে। তো আমি এখান থেকে আমার যে কালার পছন্দ আমি সেই কালার দিব, যেটা পছন্দ আমি সেটা দিব। সাদা দিতে পারি, আমি এখানে হলুদ দিতে পারি, ঠিক আছে? আমি এখানে লাল দিব না সাধারণত, হলুদ, সাদা, হ্যাঁ এরকম কোয়ালিটি। অর্থাৎ আমাদের এই মানে ইমেজটার সাথে অর্থাৎ এই পেজের সাথে যেটা আমাদের ভালো ম্যাচিং হয় এবং কালারটা ফোটে ভালো, সেটা আমরা এখানে রাখবো। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না? আমরা এখন আর এটা এই কি যে করলাম, এখানে যে কালার আছে এটার সাথে ম্যাচিং করে দেওয়া যেতে পারে। হ্যাঁ আমি কালারের সাথে যাতে এটা বোঝা যায় ভালো, বুঝছেন? মানে জি মেইনলি আছে স্যার। আমাদের ভালো স্পষ্ট করে যাতে বোঝাতে পারি, হ্যাঁ ক্লিয়ার হয় যাতে, সেটা আমরা নিব এখান থেকে। ঠিক আছে, আমাদের এই কালার যদি না ম্যাচ ম্যাচ করে, তাহলে আমরা এই কালারটা চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। এই কালারে অ্যাভেলেবেল কালার আছে এখান থেকে। আর যদি আমাদের মিক্সার কালার প্রয়োজন হয়, তখন আমরা কি করব, এই দেখেন প্লাসের এখানে এখানে একটা কি আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমার মনে করেন এইটাকে আমার একটু কালারটা চেঞ্জ করার দরকার। দেখেন উপরে হাতের ওখানে তাকান, দেখেন ওই কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এটা টানছি, হাতের কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটা, এই দেখেন চেঞ্জ হচ্ছে, এখানে আমি এটা দিয়ে চেঞ্জ হবে। ঠিক আছে, এখন আমি এখানে রেখে দিই এটা। হ্যাঁ হলুদ কালারটা ভালো দেখা যাচ্ছে, রেখে দিলাম। আচ্ছা, এখন আমাদের একটা নিচে আমরা বারবার তো এটা আবার কপি করে একই সাইজ করতে পারবো না। তো আমরা কি করবো, এটাকে কপি করব, জাস্ট কপি, তারপরে কন্ট্রোল ভি, কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমরা চারটা পেস্ট করব। এক, দুইটা হয়েছে তাই না, তিন, চারটা, কয়টা হলো, চারটা না পাঁচটা? আচ্ছা দেখি, দিলাম, আচ্ছা দিলাম একটা, পাঁচটা হয়েছে। আচ্ছা এটা ডিলিট করে দিই, ডিলিট, শেষ। ঠিক আছে, আচ্ছা আমাদের দেখেন এখানে হ্যান্ড আইকনটা ওকে। এখন আমাদের কথা হচ্ছে যে এখান থেকে আমি যদি সবগুলো একই একই সাইজ, আমাদের মনে করেন এগুলো লেখা কম বেশি ছোট বড় হয়েছে, আমি এখান থেকে জাস্ট কোনটা, আচ্ছা, তো এটা কি করতে পারি আমি, এটাকে এখান থেকে ধরে এনে, এই যেটা, এখান থেকে আমি এটাকে বড় করতে পারি, বড় ছোট করতে পারবো, এখান থেকে টানে ধরে এরকম বড় ছোট করতে পারবো। ঠিক আছে, এটা আমরা বড় ছোট করতে পারবো। হ্যাঁ, আর এটা যদি আমরা এইভাবে টানি ধরি, এই সাইজ করতে পারি, এই একই সাইজ হবে। ঠিক আছে, এটাই, জাস্ট এটা আমরা দিলাম। এখন আমরা যদি এটাকে একটু সরাই দিতে চাই এদিকে, তাহলে আমরা ধরে টান দিব এদিকে, হালকা করে ধরে টান দিব। হ্যাঁ, যেটা সাইজে, এটা ধরে টান দিলাম, শেষ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা করলাম, দেখা যাচ্ছে আমাদের এই সাইজ গুলো একটু ছোট হচ্ছে, ছোট মনে হচ্ছে। তো আমরা এটা ক্লিক করব, এখানে একসাথে এটা 34, 34 সাইজ দিলাম। হ্যাঁ, 34 সাইজ বা 35 সাইজ, একটু বড় সাইজ দিব আমরা। তাহলে কি হবে, আমাদের পেজের সাথে বা আমাদের যখন গিগটা পাবলিশ করব, মানে প্রজেক্টটা পাবলিশ করব, তখন এটাকে ভালো দেখা যাবে। ছোট থাকলে কিন্তু ছোট ছোট দেখা যাবে। হ্যাঁ, তো আমরা এখানে কত 37 দিয়েছি, তাহলে আমরা সবগুলোকে 37 দিব, 37। এখন দেখা যাচ্ছে কাটে গেলে আমরা এটা এরকম লম্বা করে দিব, আবার এটাকে 37 করব, 37, এটাকেও কি করব, 37 করে দিব। ঠিক আছে, এটা আমরা এখন এটাকে ধরে এনে এই সাইজ করে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে একটা ইয়ে সেট হয়ে গেল। এখন আমাদের এইটাকে কালার যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো।
এখন এটা সাদা কালার আছে, আমরা সাধারণত এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ভালো দেখা যাবে। আমরা যদি এই কালারটা দিই তাহলে ভালো দেখা যাবে। আমরা রেজুলেশনটাকে একটু ফুটিয়ে দিলাম, সুন্দর হয়েছে না? এখন এটাকে যদি আমরা উপরের নিচের পেজটাকেও যদি আমরা কালারটা সম্পূর্ণ কালার করতে দিয়ে করতে যাই, তাহলে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে কালারের এখানে গেলে কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, পেজের কালারটা। হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে স্যার পেজের কালারটা কিভাবে চেঞ্জ করব? আমরা পেজের উপরে ক্লিক করব, পেজের উপরে ক্লিক করার পরে সাধারণত দেখাচ্ছে হুম এই হুম। রয়েছে। হ্যাঁ, আমি পেজের উপরে ক্লিক করবো, যে কোনো এক জায়গায় পেজের উপরে ক্লিক করার পরে উপরে দেখেন এখানে কালার চিহ্ন আছে, এই কালারটার উপরে আচ্ছা আবার আচ্ছা। ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কালারটা চলে আসবে। হুম, যে আমরা যে কালার পছন্দ ও, আমাদের সেই কালার দিতে পারবো। হ্যাঁ, জি স্যার। যেটা পছন্দ আমি সেটা দিতে পারবো। সেটা মনে করেন এটা দিলাম। হুম, এটা আমরা দিলাম। এখন এটা দেওয়ার পরে আমাদের কাজ অনেকটা ক্লিয়ার শেষ হলো। এখন আমাদের এখানে একটা অর্ডার নাও বাই নাও একটা বাটন আমরা সেট করব, অর্ডার নাও অথবা বাই নাও একটা বাটন সেট করব, তাই না? এইটা আমরা কিভাবে সেট করব? এখন অর্ডার নাও বা বাই নাও একটা বাটন যদি আমরা নিয়ে আসতে চাই, তা আবার আমরা কিসে যাব? এখানে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে এখান থেকে এই হ্যান্ড আইকন আমরা লিখছিলাম, এটা কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা অর্ডার নাও বা বাই নাও দিতে পারি। হুম, আচ্ছা, অর্ডার নাও দে, অর্ডার নাও বাটন। হুম, অর্ডার নাও আসছে, তারপর বায়নাও নিচে আসবে, সমস্যা না, সবগুলো চলে আসবে। কারণ সি ওয়ালে যদি আমরা যাই তাহলে দেখেন কতগুলা অর্ডার নাও বাটন চলে আসছে। অর্ডার নাও বাটন তো আমরা যদি এটাকে এই পেজের সাথে যদি এটাকে ম্যাচ করে এটাকে যদি দিয়ে দেয়, তা আমরা দিতে পারবো। এটাকে আমরা দিতে পারবো। এখন ছোট বড় করতে গেলে আমরা এই কোনায় ধরে টান দিব, ছোট হবে, কোনায় ধরে টান দিব, ছোট হবে, বড় হবে। ঠিক আছে, ছোট বড় সবই হবে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে যদি আমরা কি করব, আমাদের ছবি, হ্যাঁ, এখান থেকে আমরা এটা ছবি দিব। আচ্ছা, এটা যদি আমরা এটাকে রাখতে চাই রাখতে পারি, না রাখতে চাইলেও রাখতে পারি, পেজের রিসার্চ জন্য আর কি। তা আমরা এখন কি করব? আচ্ছা, তো আমরা এখন এই ছবি নিয়ে আসবো, এই ছবিটা নিয়ে আসবো। তাহলে আমরা কি করলাম, অর্ডার নাওটা আমরা বসাই দিলাম। এখন অর্ডার নাও দেখা যাচ্ছে কি, অর্ডার নাও কালারও যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে দেখেন এই অর্ডার নাওর উপরে ক্লিক করলে এখানে কালার আসতেছে, তাই না? এই দেখেন কালার আসতেছে, কত কালার। এখান থেকে আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখেন এইটা চিহ্ন কালার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, যদি আমরা এটা চিহ্ন এটা ইয়ে করি তাহলে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেল, এটাতে ক্লিক করলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। হুম, আর এখান থেকে আমরা এখানে দেখেন এই বর্ডার চিহ্ন আছে, এই বর্ডারটা যদি আমরা এই করি তাহলে দেখেন বর্ডারে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বর্ডারে ছোট বড় হবে, এটা বর্ডারটা ছোট বড় হবে। সাধারণত আমরা যদি এরকম দেয় তাহলে দেখেন এখানে একটা গোল আকৃতির হয়েছে, এটা যদি আমরা ছোট বড় করি তাহলে দেখেন এখান থেকে চার কোনা কোয়ালিটির হচ্ছে। হ্যাঁ, বা একটা চিহ্ন আসতেছে। তারপরে এই পাশে আরো কিছু আছে দেখেন কর্নারে। হ্যাঁ, কর্নার এখান থেকে জিরো, এগুলা এগুলো দেওয়াই রয়েছে, এগুলো থাক, এগুলো আমাদের আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, আমাদের তাহলে অর্ডার নাওটা ঠিক করলাম। অর্ডার নাও কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাও করতে পারবো। আচ্ছা, এখন আমাদের কথা ছবি দিতে হবে, তাই না? একটা ছবি আমরা সেট করবো, তো ছবিটা কি করে সেট করবো? আমরা ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পরে আমরা আবার যদি এখানে এলিমেন্টসে যাই, অথবা যদি আমাদের কোনো ছবি থাকে তাহলে ডাউনলোডে যাব। হ্যাঁ, আমাদের ডাউনলোডে আপলোডে যাব, আপলোডের উপরে দেখেন আমাদের অনেক ছবি রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে অনেক ছবি আছে, এই ছবিগুলো যদি আমরা এখান থেকে দেই তাহলে আমাদের এটা হবে। আমরা যদি এখান থেকে ধরে আনি এখানে ছেড়ে দেই, এটা দিতে পারবো, তাই না? এটা যদি আমরা এখান থেকে ধরে নেই এটা ছেড়ে দেই তাহলে এটা দিতে পারবো। এই যে, বুঝছেন? আমরা যদি এটা এইভাবে রেখে দিই তাহলে আমাদের এটা একটা ছবি হয়ে গেল। যদি আমরা আমাদের ছবি না দিতে চাই তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে আবার এলিমেন্টসে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এখানে গার্ল পিকচার বা বয়েজ পিকচার, যেটা পছন্দ। ঠিক আছে, তো আমরা গার্ল লিখে যদি সার্চ দেই তাহলে দেখেন গার্ল আসছে। গার্লের উপরে দেখেন এখানে কত ছবি এখানে দেখা যাবে, স্টুডেন্ট গার্ল, গার্ল আইকন, গার্ল ফেস। হ্যাঁ, কতগুলা দেখেন এখানে, গার্ল স্ট্যান্ডিং, সব ছবিগুলো এখানে। আমরা যদি সি অলে যাই তাহলে দেখেন এখান থেকে কত ছবি
শো করবে, দেখেন। আচ্ছা, এগুলোতে গ্রাফিক্স এর ইয়ে ছিল, ফটোতে যায়, দেখেন এখান থেকে। এটা ছিল গ্রাফিক্স এর, হ্যাঁ, গ্রাফিক্স এর যে ছবিগুলো থাকে না সেগুলাই। আর এই পাশে ফটো আছে, ফটোতে যদি যাই আমরা, দেখেন এখানে কত ছবি রয়েছে। যদি আমাদের সেই ছবিগুলো পছন্দ না, আমাদের নিজের ছবি না দিতে চাই, তাহলে আমরা এই ছবিগুলো দিতে পারি। হ্যাঁ, এই ছবিগুলো আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি এই ছবিটা দিই, সাধারণত কোনটা দিব, এখান থেকে যে কোনো একটা দেই। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, এটা দেই নাকি, এটাই দেই। এটা ধরে না আমরা এখানে ঠিক ই করে দেবো, এই যে। হ্যাঁ, আমরা যেটা পছন্দ সেটা দিতে পারবো এখান থেকে, আমরা যেটা পছন্দ সেটা দিতে পারবো। যদি আমাদের পছন্দ মনে করেন যে আমাদের, যেটা মনে করেন যে এখান থেকে আমাদের যে ছবিটা পছন্দ আমরা সেই ছবিটা দিতে পারবো। হ্যাঁ, যে ছবিটা পছন্দ সেটা দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা পছন্দ ইয়ে করবো, আমরা সেটা কি করব, এখান থেকে দিয়ে দিব, সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, এটা দিলাম, মনে করেন যে আমার ছবিটা দিয়ে দিলাম এখানে। এখন আমাদের কাজ প্রায় শেষ। ঠিক আছে, তো আমাদের একটা গিগ ইমেজ, পারফেক্টলি একটা প্রজেক্ট ইমেজ আমরা আপওয়ার্কের জন্য তৈরি করলাম। এখান থেকে আমাদের আর কিছু চেঞ্জের দরকার নাই। এখন কথা হচ্ছে যে আপনারা এরকম ভাবে স্পষ্ট করে আমরা কি করব, ঠিক আছে। তাহলে কি আমার এটা ভালো বুঝতে পারছেন যে আমরা যত স্পষ্ট করে সুন্দর করে দেখাতে পারি, আমরা যত স্পষ্ট করে সুন্দর করে দেখাতে পারি। হ্যাঁ, এটা এরকম স্যার আমরা ফাইবারের বেশি জন্য একটা। যেটা করছিলাম সেটাও তো দিতে পারি। হ্যাঁ, সেটা দিতে পারি, সেটা আমরা রিসাইজ করে দিতে হবে তাহলে। হ্যাঁ, সেটা রিসাইজ আচ্ছা। করে দিতে হবে। রিসাইজ করলে আপনার লেখাগুলো আবার একটু উল্টো হুম। পাল্টা হয়ে যায়, তখন ওইগুলো সাজায় গোছাই দিলে ওকে। ঠিক আছে, আচ্ছা। এই জি আর কি। স্যার। তো সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে দেখেন, বলেন তো এই ইয়ে। আচ্ছা, আর একটা বিষয় দেখায়, যেটা আমরা এটা তো টেমপ্লেট নিয়ে করলাম, তাই না? টেমপ্লেট নিয়ে করলাম এখান থেকে। আচ্ছা, টেমপ্লেট নিয়ে করলে সব থেকে ভালো হয় বেশি। হ্যাঁ, আর একটা যদি আমরা যাই এখান থেকে, হ্যাঁ, ক্রিয়েট এ ডিজাইন যাবো। হ্যাঁ, হোয়াইট বোর্ডে যেতে পারি, এখান থেকে আমরা যে কোনো কাস্টম সাইজ যাবো। কাস্টম সাইজ এখান থেকে আমরা কত দিয়েছিলাম, 1000, 1050, 1750। হ্যাঁ, দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন দিতে পারি। এই যে আমাদের একটা ব্লাঙ্ক টেমপ্লেট চলে আসলো, তাই না? ব্ল্যাঙ্ক টেমপ্লেট চলে আসলো। এখন আমরা এখানে আমাদের টেমপ্লেটের সাথে আমরা কালার দিতে পারবো, আমাদের সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। হুম, টেক্সট আছে, কালার ব্র্যান্ড আছে, এখান থেকে আপলোড, আমরা যা ইচ্ছা এখান থেকে আমরা দিতে পারবো সবগুলো। ঠিক আছে, তা সাধারণত আমরা ইয়া থেকে করি এগুলা। আমরা সাধারণত এই মনে করেন যে আহ এই কালার, এখানে এই যে কালারটা রয়েছে, কালার এখান থেকে আমরা কালার সাইজ দিয়ে দিতে পারবো। আমরা কালার মনে করেন এখান থেকে যে কোনো একটা কালার দিব। এই কালারটা এখান থেকে নিয়ে আসলাম, বাই কালারটা নিয়ে আসলাম, বাই কালারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখান থেকে আবার নতুন করে লিখতে পারবো। লেখার জন্য কি করবো, আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এই হেডিং নিয়ে আসবো, হেডিং থেকে আমরা এখান থেকে লিখবো। হেডিং থেকে আমরা কি করবো, এখানে আমরা লিখবো লিড জেনারেশন লিখবো আমরা, যার যে সার্ভিস ঠিক একইভাবে আমরা যেটা করলাম ওখান থেকে ঠিক একইভাবে এখান থেকে সেটা করবো। একইভাবে আমরা সেটা করবো। এই চারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখান থেকে সাজাবো। এখান থেকে আমরা কি করব, এগুলা সাজাবো। সাজানোর পরে এই যে এগুলো সাজালাম। এখন আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের একটা ছবির ইয়ে লাগবে না? ছবির লাগবে, ইয়ে করতে গেলে আমরা কি করবো, আবার এখান থেকে যাব। যার পরে এখান থেকে আমরা ফ্রেম আছে কতগুলা, এই ফ্রেমের ভিতরে দেখেন অনেক ইয়ে রয়েছে।
সাধারণত আমরা ইয়ে থেকে করি এগুলা, এগুলো সব থেকে ভালো হয় যে টেমপ্লেট নিয়ে করলে এগুলো ডিজাইন টিন একটু থাকে, ওগুলা থেকে আমরা করতে পারি। ঠিক আছে। নেটওয়ার্ক কিন্তু আসতেছে না। আচ্ছা, তো আমি যেটা বুঝলাম আগে সেটা কি ভালো বুঝতে পারছেন বিষয়টা? বলেন তো। জি স্যার। যেটা এটা এইভাবে করলে হবে, ঠিক আছে, এইভাবে করলে জি আপনার স্যার, বুঝতে পারছি। আপনার কালার টালার সব চেঞ্জ করতে পারবেন সাইজ দিয়ে, হ্যাঁ। এটা। আর যদি কেউ মনে করেন এভাবে করতে চান তাহলেও করতে পারবেন। হ্যাঁ, এই আর কি বিষয়। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? কারো কোনো কোশ্চেন আছে? বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বলেন। আমরা ওই যে ফাইবারে যে ব্রাউজার দিয়ে যে এখান থেকে অ্যাকাউন্টটা এক ক্রিয়েট মিনিট এক করবো, ওই মিনিট আমি একটু সেম বলি। ব্রাউজারে কি এক মিনিট, আপওয়ার্কটা করতে পারবো? আমি একটু বলি, এক মিনিট। এখান থেকে আমি এই যেটা বললাম আর কি, এখান থেকে এই যে ফ্রেম লেখা আছে, হ্যাঁ, এলিমেন্টস যাবো, এলিমেন্টস যাওয়ার পরে ফ্রেম লেখা থাকবে, ফ্রেমে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এই ফ্রেমের ভিতরে কত, আমরা যে ছবিগুলো নিয়ে আসবো না, এই ছবির সে ডিজাইন গুলা এটা, হ্যাঁ। আমি যদি এটা এখানে নিয়ে আসি, তো আমি এখানে ছবি দিলে এরকম এর ভিতরে থাকবে। আমি যদি এটা নিয়ে আসি তাহলে এর ভিতরে থাকবে। দেখেন আমি একটু দেখাই, এখান থেকে আমি যদি এই ছবিটা নিয়ে আসি তাহলে দেখেন এটার ভিতরে থাকবে, যদি এটার ভিতরে নিয়ে আসি এটার ভিতরে থাকবে, ঠিক আছে। তো এইগুলা সাধারণত আমরা নিয়ে আসবো, তাহলে কি এবার আমরা সাজাতে পারবো না এটা? জি আমরা স্যার, যেভাবে পারবো। করছি এখান থেকে ঠিক জাস্ট লিখবো, লেখার পরে সাজাবো, সাজানোর পরে ছবি নিয়ে আসবো, ফ্রেমের ভিতরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে যাই, ঠিক আছে। আর যদি আমরা কোনো আইকন তো দেখালাম, যদি আমরা কোনো কর্নার কর্নার আইকন এসেছে তাও এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। হুম, সবগুলো এখানে রয়েছে। আমরা যদি এখান থেকে ফটোর ইয়েটা নিয়ে আসতে চাই এরকম ভাবে, তাও নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা আমাদের যেটা পছন্দ আমরা সেটা নিয়ে আসতে পারবো এখান থেকে, হ্যাঁ। তাহলে ইয়ের সাথে সেট করতে পারবো, এই আছে স্যার বিষয়। এখান থেকে কি স্যার এই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় না হ্যাঁ, এখান যাবে, থেকে? অবশ্যই যাবে। কেন যাবে না? স্যার এটা কিভাবে? এই যে এখানে গেলাম, ছবিতে গেলাম, ছবিতে যাই, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এখানে থাকে তো, দাঁড়ানো ওটা দেখাচ্ছে বিষয়টা। এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড, এই যে বিজি রিমুভার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখান থেকে আমি এটা ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার চলে আসছে। হুম, এই ছবির উপরে ক্লিক করলে এবার চলে আসবে, এবার আমার ছবির সাথে মিশে যাবে এটা। ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার জি স্যার। চলে আসছে না? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এটা জি দেখেন স্যার। এই চলে আসছে। হ্যাঁ, এখানে যাব, আমরা ছবির উপরে যাব, ছবির উপরে ক্লিক করার পরে এখান থেকে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করলে এই বাম পাশে দেখেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভারের অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, এখান থেকে আপনি যেটা পছন্দ সেটাতে নিয়ে যেতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? এবার আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন, আপনার মনে করেন এখান থেকে বড় দরকার, বড় করলেন, আপনার যদি ছোট দরকার ছোট করতে পারবেন, ঠিক আছে। এরকম করে আপনার যেটা জি স্যার। পছন্দ সেটা করবেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, স্যার থ্যাংক আরেকটা ইউ। প্রশ্ন আছে স্যার। আচ্ছা, বলেন। স্যার ফাইবারে একটা আইডি যদি ইয়া না হয়, অ্যাপ্রুভ না হয়, ওটা দিয়ে কি আর কখনো অ্যাকাউন্ট করা যায় না কখনো? না, ওইটা দিয়ে আর আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, ওটা আপনার ফাইবার থেকে নট অ্যাপ্রুভ লেখা দেয় আর কি, ঠিক আছে। ওকে।